মাঝে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সঞ্চালক হিসাবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ওয়াসিম রাজা মহাশয়। স্যার কিছু বছর আগে আমাদের স্কুলে ইংরেজি শিক্ষক ছিলেন, বর্তমানে অন্য স্কুলে কর্মরত, কিন্তু বিদ্যালয়কে ভালোবেসে আমাদের সবার অনুরোধে এসেছেন। রাজাদার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী এখানে আছেন। রাজাদা সদ্য বই লিখেছেন, খুবই গুণী মানুষ, সুরসিক, অসাধারণ। রাজাদাকে আমরা একটু বরণ করে নেব। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী দাস মহাশয়া বরণ করে নেবেন। রাজাদা একটু মঞ্চে আসবেন। রাজাদা, আমরা এই উপহারটা তন্ময়দার হাত থেকে দিতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু তন্ময়দা বিরিঞ্চি বাবা নাটকের জন্য মেকআপ করছে। তন্ময়দা যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, উনি রাজাদার জন্য শুভেচ্ছা নিশ্চয়ই দেবেন। আপনারা একটু করতালি দেবেন। রাজাদা আমাদের বিদ্যালয়ের একসময়ের খুব জনপ্রিয় শিক্ষক। রাজাদার অনেক ছাত্ররা আছেন, এখনও তাকে ভীষণ ভালোবাসেন, মিস করে, আমি বুঝতে পারি। এই সুযোগটা পাওয়ার জন্য ধন্যবাদ। তন্ময়দাকে পেলাম না, প্রধান শিক্ষককেও পেলাম না, স্যার বিভিন্ন কাজে ব্যস্ত। রাজাদার হাতে পুষ্পস্তবক, স্মারক, আমাদের স্মৃতি বিস্মৃতির 75 স্মারক এবং আমাদের সুভেনিয়ার সোপান তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা। একটা জোরে হাততালি রাজাদার জন্য। ধন্যবাদ। শুরু হচ্ছে শিক্ষিকাদের নাটক বিলিতি পিসি। রাজাদা যদি 2 লাইন বলেন, মাফ করবেন আমরা তো ব্যস্ত, আমি এটা নিচ্ছি। সকলকে আমার প্রণাম, যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা ছোট আছো, আমার ভালোবাসা। এত আনন্দ অনুষ্ঠানে এসে আমার খুব মন খারাপ লাগছে। আসলে আমি ভীষণ মিস করছি এই মুহূর্তগুলো। আমি শুধু আজকে এখানে অতিথি হয়ে এলাম, কিন্তু এটা যে আমার স্কুল ছিল এক সময়, এখন নেই, আমি অন্য স্কুলে কাজ করছি। যদি থাকতে পারতাম প্রত্যক্ষভাবে, তাহলে আমি ভীষণ খুশি হতাম। এখানে আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে, তারা আমাকে বারবার ফোন করছে, স্যার কবে আসবেন। আমি আজকে এলাম, দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু মন ভীষণ খারাপ যে আমি সরাসরি প্রত্যক্ষভাবে এখানে কোনো শ্রম দান করতে পারছি না, আমি কিছু করতে পারছি না। যাই হোক, শুভ হোক অনুষ্ঠান। স্মৃতি বিস্মৃতির 75 এমন অক্ষয় স্মৃতি দিয়ে যাক, যেন আজীবন আমৃত্যু সেই স্মৃতি আমাদের মনের মণিকোঠায় থাকে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই। রাজাদা দাঁড়ান, তন্ময়দা এসে গেছে। তন্ময়দা একটু মঞ্চে আসুন প্লিজ। আমরা আমাদের প্রিয়জনদের কাছ থেকে উপহার নিতে ভালোবাসি। এটা একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর ছবি হবে। এবং রাজাদার মিষ্টিটা আমরা দিইনি, মিষ্টি মুখটা তন্ময়দার হাত থেকে হোক। একটা জোরে হাততালি, একটা সুন্দর বন্ধুত্বের ফ্রেম, এটা আমি নেব। আপনি ফুল আর মিষ্টিটা দেবেন। বন্ধুত্ব জীবনে খুব দুর্লভ। ভালো বন্ধু না থাকলে জীবন সহজ হয় না। রাজাদাকে যদি আমরা এখন পেতাম আমাদের মাঝে, কত ভালো হতো। ধন্যবাদ। তন্ময়দা যদি কিছু বলেন। তার আগে তন্ময়দা কিছু বলার আগে একটা কথা বলবো। তন্ময়দা জয়েন করেছিলেন এই স্কুলে 2004 সালের 17ই ফেব্রুয়ারি, আর আমি তার 3 দিন পর 2004-এর 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। তো তন্ময়দার সঙ্গে তখনই আমার আলাপ। আমি মিশনের ছাত্র, তন্ময়দা আমার থেকে 3 বছরের বড়, মিশনের ছাত্র। কখনো দেখিনি, মনেও পড়েনি, এখানে আলাপ হয়েছে। এবং যা তন্ময়দা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি মন থেকে বলছি, তন্ময়দাকে আমি আমার জীবনের গুরু বলে মানি। তন্ময়দার কাছে আমি এমন অনেক কিছু শিখেছি, মানে সে বলার নয়, সেগুলো আমার একেবারে সম্পদ। আমি সারা জীবন সেগুলোকে চেরিশ করবো, নারিশ করবো। তন্ময়দা কিছু বলো। সবাইকে যথাযোগ্য নমস্কার জানাই। রাজা যেটা বললো বোধহয় ঠিক নয়, ওর মধ্যে যথেষ্ট
জ্ঞানীগুণী ব্যক্তি, যথেষ্ট গুণ আছে। রাজাকে এই জন্য যথেষ্ট ধন্যবাদ তোমাকে, তুমি এসছো, তোমাকে বলার কিছু নেই, তুমি একাই যথেষ্ট। ঠিক আছে, নমস্কার। ভুল, তিনি এত বড় মাপের মানুষ, তিনি কিন্তু উল্টো কথাটাই স্টেজে বলে গেলেন। অশেষ ধন্যবাদ রাজাকে। ওনাকে দেখে আমার একটু মাঝে মাঝে খুব কষ্ট হয় যে উনি কেনই বা স্কুলে এসেছিলেন, কেনই বা চলে গেলেন। হয়তো না এলে এই দুঃখটা হতো না, উনি গেস্ট টিচার হিসেবে আসতেন, ঠিক আছে, কিন্তু আমি ওনাকে পাইনি, এটা আমার খুব দুর্ভাগ্য। তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা আশা রাখি। আর আপনাদের যারা দর্শক আছেন, আমি একটু বলতে চাই যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানটা অনেকটা বড় রেঞ্জে। এখানে অনুষ্ঠানের মঞ্চে দু একটা ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। কথাই আছে, দুঃখ শেয়ার করলে কমে, সুখ শেয়ার করলে বাড়ে। তাই দুঃখটা একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের এক প্রাক্তন প্রেসিডেন্ট এসেছিলেন, রবীন্দ্রনাথ হালদার মহাশয়, কিন্তু সেই সময় টোটাল এই লোকগুলোর এমন প্রেশার, ওনার সঙ্গে আমি কথাটা বলে উঠতে পারিনি বা ওনাকে সংগঠিত করতে পারিনি, সেই জন্য আমার ভীষণ খারাপ লাগছে, আমি শেয়ার করছি। হয়তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আপনাদেরকে জাস্ট আমি এটা বলে আমার ভেতরে যে প্রেশারটা, যে খারাপ লাগাটা ছিল, সেটা একটু জানালাম। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, আগামীকাল একটু ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, স্পোর্টসের প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমাদের জাস্ট ক্লাস 5 থেকে 10 যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে একটা একাডেমিক প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, এবং তার সঙ্গে যেটি আছে সেটি হলো যে আমাদের স্কুলে যে ইন্টার ক্লাস যে কম্পিটিশন হয়েছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন। তাই প্রত্যেক স্টুডেন্ট কালকে কিন্তু 11টার মধ্যেই স্কুলে উপস্থিত হবে, সবাই হবে। আর একটা জিনিস মনে রাখবে, কালকে আমাদের শেষ দিন, ভালো খারাপ সব একসঙ্গেই আছে। 100 বছর হয়তো হবে 25 বছর পর, সেদিন কিন্তু আমি থাকবো না এই মঞ্চে, মঞ্চটা এরকমই থাকবে, অন্য কোনো প্রধান শিক্ষক থাকবেন, হয়তো অনুষ্ঠান আরও বড় হবে। তাই আমার বিনীত অনুরোধ সমস্ত অভিভাবকদের কাছে, আগামীকাল আপনারাও কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে স্কুলে পৌঁছে যাবেন। টোটাল শেষ দিনের 75 বছরের, অর্থাৎ স্মৃতি বিস্মৃতির 75, তার সমাপ্তি অনুষ্ঠানের শেষ দিন জাস্ট অনুভব করবেন। কার একটা বিষয় যে আমাদের কালকে কিন্তু স্টুডেন্ট ফেয়ার আছে, সেখানে একটা বড় মেলার আয়োজন হয়েছে, বাচ্চারাই করবে, সেটাতেও আপনারা অংশগ্রহণ করবেন। আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি, ধন্যবাদ।